এ রাজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মক্কা জমিনে এসে দেখেছিলেন মানুষ রূপে আছে, মানুষের ব্যবহার কথাবার্তা চাল চলন পশুদের মতো হয়ে গিয়েছে। আল্লাহ নবী দেখে ঝরঝর করে কাঁদতেন। নবী আমার তাদের সঙ্গে মিশতে, আল্লাহ নবী তাদের সঙ্গে মিশেছে, ছোট থেকে তাদের সঙ্গে কথা বলেছে। আল্লাহ নবী বয়স হলো যখন 25, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ দিলেন। আল্লাহ নবী সংসারের জীবনে পদার্পণ করলেন। আল্লাহ নবী সংসার জীবনে থাকা অবস্থাতে সংসারের দিকে চিন্তা করলেন, পক্ষান্তরে সমাজ কি করে পরিবর্তন হবে চিন্তাতে ব্যস্ত হলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে সংসার আর একদিকে সমাজ কি করে পরিবর্তন হবে, এই চিন্তায় বিশ্বনবীর একদিন গেল, দুদিন গেল, 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, 10 বছর গেল, 15 বছরের মাথায় আল্লাহ নবীর বয়স হলো এখন 40। কবছর আল্লাহ নবী গারে হেরাতে সিজদায় পড়ে রোনাজানি করে। এ নজরেরা, পারাপুকুরের মুসলমানেরা, আল্লাহ নবী কান্না, আল্লাহ নবী এই পরিশ্রম কষ্টটা দেখে আমার আল্লাহ থাকতে পারলেন না। নবীর এখন বয়স 40। আল্লাহ নবী গোটা সমাজ সম্পর্কে জেনে গিয়েছে। আল্লাহ নবী টোটাল আরব দুনিয়ার রীতিনীতি গুলো জেনে ফেলেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন যাও, আমার হাবিবকে এবার দায়িত্ব বুঝে দাও। এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই সমাজের মানুষগুলোকে আমার কোরআন শেখাও। একবার জোরে হবে না? ভাবা যায় সেই কোরআন পড়নেওয়ালা এলআইসি করছে। আমার কথা রাগ করবেন না। এমনও মৌলী সাহেবের রেকর্ড আমার কাছে আছে, ফতোয়া দিয়ে বেড়ায়, তার নামে এলআইসি খুলে বসে। কি চরিত্র রে ভাই! ইঞ্জিনের যদি তার কাটা হয় তো গাড়ি এগোবে? কথা বললেন না কেন? শাহনাজ বললি খারাপ না, তুমি বলতে যাবে কেন? তুমি বলতে যাবে না, জাতিকে ধোঁকা দিচ্ছ তুমি। এ কথা ঠিক না বলছো রে, বলেন না। তুমি স্টেজে উঠে নিষেধ করছো সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, আর তুমি নিজে এলআইসির এজেন্ট হয়ে বসে রয়েছো। বললি শাহনাজ খারাপ, শাহনাজের ক্যারেক্টারলেস, চরিত্র খারাপ। হিসাব কিন্তু একদিন দিতে হবে, হবে না? হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমাকে হিসাব দিতে হবে। এটা মনে যেন থাকে, একদিন তোমাকে হিসাব দিতে হবে। দিতে হবে না? হবে না? আমিও হিসাব দেব, তোমাকেও দিতে হবে। প্রস্তুত থেকো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরোধিতা করেছিলেন, জিনার বিরোধিতা করেছিলেন, বেহায়াপনার বিরোধিতা করেছিলেন, মেরে নেওয়া কেড়ে নেওয়ার বিরোধিতা করেছিলেন, অন্যের হক নষ্ট করা বিরোধিতা করেছিলেন। আল্লাহ
নবী লটারির বিরোধিতা করেছিলেন, মদের বিরোধিতা করেছিলেন, নেশার বিরোধিতা করেছিলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে রাহাজানির বিরোধিতা করেছিলেন। এ নজনেরা, আল্লাহ নবী 40টা বছর খুব ভালোভাবে কেটেছিল। আমার নবীর কোনো শত্রু ছিল না। কত বছর? 40 বছর রাসূলের বিরুদ্ধে কথা বলা কেউ নেই। আল্লাহু আকবার। কত বছর বয়স? 40। সবাই এক ডাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বলে ডাকতেন মুহাম্মদ, তার থেকে বেশি ডাকতেন নবীকে আল আমিন। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আল্লাহর নবীকে যত আহমদ বলে মানুষ ডাকতেন, তার থেকে বেশি ডাকতেন আস-সাদিক, উত্তম চরিত্রের অধিকারী। একবার জোরে বলো। কত বছর? 40 বছর। একটা শত্রু নেই। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যে রাতে দায়িত্ব দিলেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে আপনার উপরে। এই সমাজের অন্ধকার, এই জিনা ব্যভিচার, সুদ ঘুষ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, রাহাজানিগুলো বন্ধ করতে গেলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হাবিব আপনি পড়ুন, সেই রবের নামে পড়ুন, তিনি যিনি তাম পৃথিবীর অধিপতি। জোরে বলো সুবহানাল্লাহ। এ নজরেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টে আল্লাহর কোরআন তিনি রপ্ত করলেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজার কাছে আসলেন। খাদিজা, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যে 15 বছর ধরে রোনাজানি করেছি, এই 15 বছরের রোনাজানি আল্লাহ মকবুল করেছে। ও বিবি খাদিজা, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত প্রাপ্ত করেছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে। খাদিজা, আম্মা জান খাদিজা খুশি হয়ে বললেন, হুজুর হুজুর, কেউ মানুক আর না মানুক, আপনাকে আমি নবী হিসাবে মেনে নিলাম। একবার জোরে বলো, কেউ আপনাকে নবী হিসাবে মানুক আর না মানুক, আপনার প্রতি আমি প্রথম ঈমান আনলাম। একবার জোরে বলো। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। স্ত্রীর সাপোর্ট বলো, সাংঘাতিক সাপোর্ট বলো, স্ত্রীর সাপোর্ট মারাত্মক সাপোর্ট। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, পরের দিনে সকালবেলা যখন ওই কোবায়েস পাহাড়ের পাশে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ নবী পাশে দাঁড়িয়ে যখন আরবের মানুষগুলোকে ডাকলেন। কোন আরবের মানুষ? 40 বছর যারা নবীকে কি বলে ডেকেছে? আলামিন। খুব ভালো করে ওয়াজ বুঝতে হবে বাবা। যে নবীকে যারা 40 বছর ধরে আলামিন আস-সাদিক বলে ডাকতেন, সেই মানুষগুলোকে আহ্বান করলেন। এলেন ও তারা সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী যখন বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের অপর দিক থেকে একদল সৈন্য আসছে তোমাদের মারতে, তোমরা কি এটা বিশ্বাস করবে? উপস্থিত জনমণ্ডলী সকলেই কপারে কোরআশা বলেছিল, মেনে নিলাম, মেনে নিলাম, আপনার কথা আমরা বিশ্বাস করি, আপনাকে অবিশ্বাস করতে পারি না। আল্লাহ নবী কথাটাকে ঘুরিয়ে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। জোরে বলুন, জোরে হবে না, কথাটা একেবারে চেঞ্জ করলেন। ও আরবের গণপতি গণপতিরা, আমি তোমাদের আলামিন বলি, একবার তোমরা যদি জবান দিয়ে পড়ে দাও, নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা
ইল্লাল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, দাখালাল জান্নাহ, আল্লাহর রহমতের জান্নাতে তোমরা স্থান পেয়ে যাবে। একবার জোরে বলুন। এই সংবাদটা খুশির না দুঃখের? খুশি তো। 40 বছর ধরে যে নবীকে, যে মানুষটাকে, বিশ্ব নবীকে আলামিন as-সাদিক, উত্তম চরিত্রের অধিকারী, বিশ্বাসী, আমানতদার হিসাবে যারা ডেকে এসেছে, সেই মানুষগুলো এতটুকু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, এই এতটুকু ভালো কথা নিতে পারলো না। আলোচনা বুঝছেন? এতটুকু কথা মেনে নিতে পারলেন না, কারণ যদি আল্লাহকে আমরা মেনে নিই, আমরা সুদ খেতে পারবো না, হারাম খেতে পারবো না। আমরা যদি আল্লাহকে এক বলে মেনে নিই, আমাদের আর নেতাগিরি করা যাবে না। আমরা যদি আল্লাহকে এক বলে মেনে নিই, আর জিনা ব্যভিচার হয়তো করতে পারবো না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে অন্যায়ের বিরোধিতা করে মানুষ। তানাকে যদি নেতা বলে মানি, আমাদের এই অন্যায় রাহাজানিটা কিন্তু আর করা হবে না। সর্বপ্রথম আবু লাহাব বলে উঠলেন, ভাতিজা, এই কারণে কি আমাদের ডাকলে? এই শোনানোর জন্য? এই এত কষ্ট করে আমরা এসেছি, তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাদের দাঁড় করানোর মূল লক্ষ্য এটা? বিশ্বনবীর উপরে বদদোয়া করতে লাগলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী চাচা, কি নাম? আবু লাহাব, যার ঘরটা হাজীদের এখন পায়খানা ঘর। আবু লাহাবের ঘর কি? পায়খানা ঘর। ভালো মানুষ ছিল তো, ঘর এখন পায়খানা ঘর। আমি আল্লাহ করে আপনাদের নেক দোয়া কয়েকবার কে ঝেড়েছি, বুঝতে পেরেছেন? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চোখ ফেটে পানি এলেন। কেউ বিরোধিতা আগে করলো না, বাপ চাচা করলো। পরে যদি শত্রুতা করে খুব একটা কষ্ট হয় না? নিজের লোক যখন শত্রুতা করে, হিংসা করে, মনটা ভেঙে চুরমার হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বললেন, চাচা যান, বিনিময়ে আমি তো আপনাদের কাছে ধন সম্পদ চাইনি, বিনিময়ে আপনাদের চেয়ার আমি কেড়ে নেব বলিনি, আপনাদেরকে আমি কিন্তু এখনো বলিনি ওটা চলবে না, এটা চলবে, ওটা চলবে না, এটা চলবে। কেন অবান্তর আমাকে গালি দাও? আমার উপরে আপনারা এত বিষদগার করছেন কেন? বিশ্বনবী চাচা আবু তালেব বলেছিলেন, ভাতিজা চলে এসো বাড়িতে। আবু তালেবের মনটা খুব নরম, আল্লাহ রাসূলকে ছোট থেকে মানুষ করেছে তো, বিশ্বনবীর প্রতি তার একটা ভালোবাসা রয়ে গেছিল। একবার জোরে বলে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাফে কিন্তু সবাই একদিকে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, আবু তালেব বিরোধিতা করতেন না। বরঞ্চ যেদিন আল্লাহ নবী মারধর করলেন, সেদিনে আবু তালেব পাশে দাঁড়িয়ে বলেছিলেন, বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেঁচে আছি যতদিন তুই নির্ভীকভাবে কথা বলে যা, আমি আছি তোর পাশে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেচারা নবীকে কিন্তু নবী বলে মানেনি। তার কারণ কি?
আর কারণ হলো ওই পাশাপাশি বাস আর ঘেঁষাঘেঁষি চাষ। ছিল কার পাশে? আবু জাহেল, আবু লাহাব, এদের পাশাপাশি ছিল তো। এরা ওই পিন মেরে মেরে বলতো, খবরদার যা করিস কর, কিন্তু ওর প্রতি ঈমান আনবি না। এরকম কিছু আছে না? নেই? ওই ক্যারেক্টার কিছু মৌলী সাহেবের ভিতরেও ঢুকেছে রে ভাই। ফুরফুরা শরীফ জিন্দাবাদ দে, অসুবিধা নেই, কিন্তু ওদের পীরের পীরজাদাদের গেল গিয়ে একটু উসুলি কর, অসুবিধা নেই। বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আর পীরজাদারা সব হারামখোর। আবার যেই দেখতেছে বাজারটা একটু মুন্ডা টাইপের যাচ্ছে, বাজারটা একটু মুন্ডা টাইপের যাচ্ছে, সঙ্গে সঙ্গে পীরজাদার নিয়ে স্টেজে হাত ধরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পীর সাহেব হুজুর জিন্দাবাদ। ওই আবু লাহাব, বুঝতে পেরেছেন তো? কথা বুঝতে পারেননি? আবু লাহাব, আবু জাহেল, এরাই আবার ফুরফুরা হুজুরদেরকে, ফুরফুরা শরীফের আলেমদেরকে আবু জাহেল এদের দলের লোক বলছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবু জাহেলের দলেরা, তার মানে পীর সাহেব হুজুররা। এখন সেই আবু জাহেলের দল না হলে চলতেছ না ঘটি। কথা ঠিক না? বুঝতে বলে লেড়া, আজ যেখানেই যাস বেলতলায় কিন্তু তোর হাজির হতেই হবে। যাই করিস তাই করিস, এটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখিস বাপ। তোর ঘুরে ফিরে কিন্তু ওইখানে যেতেই হবে, কারণ এই সাধারণ মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে। কথা ঠিক না? বুঝতে বলে তুই সোনা দিচ্ছিস, তোর সোনা ফ্রিতে সোনা দিচ্ছিস, মানুষ নিচ্ছে কিন্তু টেনশনে আছে, চুরি করা না তো। কথা ঠিক না? বুঝতে বলে মানুষ কিন্তু টেনশনে আছে, চোর না তো। যেদিন পাকড়াও করবে তোরে, সেদিন আর ওই কোন বাবা তোর কিন্তু পাশে দাঁড়াবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান খাদিজার কাছে এসে কাঁদছে। বিবি ছাড়া তো কেউ নেই, বিবি ছাড়া নবীর পাশে সাপোর্টার কে আছে? আল্লাহ নবী চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জড়িয়ে ধরলেন। হুজুর, ইতস্তত বোধ করবেন না, ভঙ্গুর হয়ে যাবেন না। হুজুর, আপনি টেনশন করবেন না, ভেঙে পড়বেন না। আল্লাহ যে দায়িত্ব আপনাকে দিয়েছে সবরের সঙ্গে পালন করুন। আমি আলী খাদিজা আমার দীর্ঘ বিশ্বাস, একদিন এই আরবের মানুষগুলো নয়, তাম পৃথিবীর মানুষগুলো আপনাকে নবী হিসাবে, আমার আল্লাহকে রব হিসাবে মেনে নেবে। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আপনি অস্থির হবেন না, ইতস্তত করবেন না, একটু সবর করেন। কি স্ত্রী, কি আমাদের আম্মাজান ছিলেন, স্বামীকে সাপোর্ট করছে, ভয় খাবেন না, আপনি হকের রাস্তায় আছেন। এরা আপনাকে নবী বলে মানছে না, একদিন আসবে, একদিন এমন দিন আসবে, এই এরা শুধু নয়, গোটা পৃথিবীর মানুষগুলো আপনাকে নেতা নবী বলে মানবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর জোরে কাঁদে কি হাদিসে মনে পড়ে যায়, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ময়দানের মহাশারে, হাসরের কঠিন মহাময়দানে হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়াবে, হযরতে শীশ আলাইহিস সালাম দাঁড়াবে, হযরতে দানিয়া আলাইহিস সালাম দাঁড়াবে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়াবে, হযরতে
নূহ আলাইহিস সালাম দাঁড়াবে, হযরত ইউনূস আলাইহিস সালাম দাঁড়াবে, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম দাঁড়াবে। এক কথা, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী ময়দানের মাঝে দাঁড়াবে। কোটি 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 হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন কিয়ামত হবে সবার জন্য, কিন্তু সকলের জন্য কিয়ামত সমান নয়। কিয়ামত হবে সবার জন্য, কিন্তু কিয়ামতটা সকলের জন্য সমান না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মুসলমানের জন্য কিয়ামত হয়ে যাবে 50,000 বছরের মতো একটা দিন। কোন মুসলমানের জন্য হয়ে যাবে 40,000 বছরের মতো একটা দিন। কোন মুসলমানের জন্য হয়ে যাবে 30,000 বছরের মতো একটা দিন। কোন মুসলমানের জন্য কিয়ামত হয়ে যাবে 500 বছরের মতো একটি দিন। কোন মুসলমানের জন্য হবে 50 বছরের মতো একটা দিন। কোন মুসলমানের জন্য হয়ে যাবে 1 সপ্তাহের মতো কিয়ামতের একটি দিন। কোন মুসলমানের জন্য হয়ে যাবে 1 দিনের মতো কিয়ামত। কোন মুসলমানের জন্য হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়, ওই সময়টা তাদের জন্য হয়ে যাবে কিয়ামত। কিয়ামত হবে সবার সমান নয়। এবার ঠিক করুন, 50,000 বছরের মতো কিয়ামত চান, 40,000 বছরের মতো, 30,000 বছর মতো, না 500 বছরের মতো, না 50 বছরের মতো, না একদিনের মতো, না 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা যায় সেই সময়ের মতো? কোন দিনটা কিয়ামত চাইছেন? যদি মনে করেন ভাইজান আমি 5 ওয়াক্ত নামাজের সময়সূচি সময়ের মতো ওই সময়টা আমি কিয়ামত চাই, তাহলে মিথ্যা কথা ছাড়ুন, পরনিন্দা ছাড়ুন, গীবত গিল্লাত ছাড়ুন, চগলখুরি ছাড়ুন, জিনা ব্যভিচার ছাড়ুন, মেরে লিবা কেড়ে লিবা ছাড়ুন, সুদ ছাড়ুন, মদ ছাড়ুন, আপনার গরিবের উপরে জুলুম করা ছেড়ে দেন, পাওনাদারের পাওনাটা মিটিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, মাহে রমজানের রোজাগুলো রাখুন, হজের মতো যাবার তৌফিক থাকলে যদি আপনার সেরকম অর্থ মওজুদ থাকে হজ করুন, যাকাত দেওয়ার মতো যদি পজিশন আল্লাহ করে দেন যাকাতটা ঠিকভাবে আদায় করুন, প্রতিবেশীর হক আদায় করুন, মা বাপের অবাধ্য হবেন না সেইভাবে চলুন, আপনার জন্য কিয়ামতটা হয়ে যাবে 5 ওয়াক্তের নামাজের সময় সূচির ভিতরে। একবার জোরে বলো। আমার আলোচনা বুঝতে পারেন? যদি মনে করে এই কিয়ামতটা আমার 5 ওয়াক্ত নামাজের সময়সূচি যতটুকু সময় লাগতো, ফজরের ওয়াক্তের নামাজ 10 মিনিট, যোহরের ওয়াক্তের নামাজ 15 মিনিট, 10 আর 15 25, আসরের নামাজ আবার 10 মিনিট 35, মাগরিবের নামাজ আবার 10 মিনিট, কত হলো 45, এশার নামাজ ধরে নেন আধা ঘন্টা, কত হলো 1 ঘন্টা 15 মিনিট। যদি 1 ঘন্টা 15 মিনিটের কিয়ামত চান, তাহলে হারাম জিনিসগুলো বর্জন করে হালালকে নিজের জীবন সঙ্গী বানিয়ে ফেলুন, আল্লাহ নসিব করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে সমস্ত নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবী আলাইহিস সালাম টেনশনে থাকবে, আমার কি উপায় হবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। যে জাতিকে তাকিয়ে টেনশনে থাকবে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন মানুষগুলো ছুটে 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 হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আমাদের আব্বা জান হযরত আদম সফিউল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহকে বলুন কিয়ামত যেন আমাদের মিজানের পাল্লা, মিজান যেন আমাদের জন্য আল্লাহ পাক খাড়া করে দেয়। সহ্য করতে পারিনি, সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম আব্বা জান বললে আমার করার কিছু নাই, কারণ আল্লাহ নিষেধ করেছিল, এই আমার আদম জান্নাতে সব জায়গায় যাবি, সব জিনিস খাবি, উপভোগ করবি, খবরদার ওই গাছটার দিকে যাবি না। আমি অবাধ্য হয়ে ওই গাছটার দিকে যাওয়া তো দূরের কথা, আমার বিবির কথা শুনে ওই গাছের ফল ভক্ষণ করে ফেলেছি। না জানি আল্লাহ আজকে আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। আদম আলাইহিস সালাম কাঁদবে, আমি আমার বিবির কথা শুনে এত বড় একটা আল্লাহর অবাধ্য হলাম, না জানি আমার নসিবে কি আছে আমি জানি না, আমি তোমাদের জন্য কি করব, কিছুই করতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে আদম আলাইহিস সালাম যখন এই কথা বলবে, সঙ্গে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দেবে, যাও দ্বিতীয় নবী দ্বিতীয় আদম হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি হলো দ্বিতীয় আদম, ওনার কাছে যাও, উনি যদি কিছুই করতে পারে, আল্লাহ চাইলে ওনার কথা হয়তো আল্লাহ শুনতে পারে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সমস্ত উম্মতেরা পাগলের মতো ছুটবে, সমস্ত উম্মতেরা ছুটে ছুটে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়াবে। ও আমাদের দ্বিতীয় নাম নবী নূহ, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের আর সহ্য হয় না। এই ময়দানের মাশারে কঠিন দিবসে সূর্য আমাদের মাথার উপরে, আমাদের মাথার ঘিলুগুলো টক 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 করে ফোটে, আমাদের গায়ের পসিনাতে আমরা ডুবে যাই, আমরা সাঁতার কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছি, এই কষ্টটা আমরা সহ্য করতে পারছি না, আমাদের জন্য কিছু করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কারণ আমার ঘরের ভিতরে আমার ছেলে ঈমান আনেনি, আমার ছেলে হলো কেনান। আমি আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম 850 বছর ধরে দাওয়াত দিলাম, মাত্র 39 জন ঈমান এনেছিল। ওগো দুনিয়ার বান্দারা, আমার নিজের ছেলে ঈমান আনেনি, কেনানের কারণে হয়তো আমায় জবাব দিতে হতে পারে। আমি তোমাদের জন্য কি করব? আমার ছেলে আমার আল্লাহর প্রতি ঈমান আনেনি।
তিনি দেখিয়ে দেবেন হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে। হযরত ইউনূস আলাইহিস সালাম একই কথা বলে দেবে। হযরত জাকারিয়া নবী আলাইহিস সালামের কাছে যাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলবে কিছুই করতে পারবো না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে জান কবজ করার জন্য আজরাইলের কাছে আজরাইল পাঠিয়েছিল। আমি আজরাইলকে দাবি রেখেছিলাম, আমি জান্নাত একবার দেখবো, জান্নাত দেখতে চাই, তবে মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করব। কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের ভিতরে নিয়ে গিয়েছিলেন। আমি জান্নাতের ভিতরে ওর মায়া, ওর মহব্বত, ভালোবাসা দেখে আর বের হইনি। আজরাইল আমার জান একবার কবজ করেছিল, কিন্তু আমি দুনিয়ার জমিনে কবরস্থ হইনি, সেই অবস্থায় জান্নাতে ছিলাম। না জানি হয়তো আল্লাহ আমাকে প্রশ্ন করতে পারে। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনেননি? নবী জাকারিয়া হযরত জিবরাইল হযরত আজরাইলকে বললেন, আজরাইল কি ব্যাপার আসলে? বলে ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে। মৃত্যুর স্বাদ কিরকম আমি একবার চাখবো, আমার জানটা আবার ফিরিয়ে দিতে হবে, কারণ আমার তিনটে ইচ্ছা আছে, তার ভিতরে একবার আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে আবার দুনিয়ায় আসবো, জান্নাতটা একবার পরিগ্রহণ করব, ওখান থেকে এসে এবার আমার জান কবজ করবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন তাই হবে। এই আজরাইল আলাইহিস সালাম বললেন তাই হবে। ওনার জান একবার কবজ করে আবার রূহকে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার জান্নাতে নিয়ে যাবার পালা। জান্নাতে নিয়ে গেলেন। আজরাইল জান্নাতের বাইরে দাঁড়িয়ে রয়েছে। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ব্যাপার ভিতরে ঢুকে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। আমি নামটা ভুল বলছিলাম, তো ভিতরে ঢুকে গিয়ে হুজুর আমার আজরাইল বলে দিয়েছে দেরি করবেন না, কিন্তু আমি ডাকলেই বেরিয়ে আসবেন। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাই হবে, অসুবিধা কিচ্ছু নেই। ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতরে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে অনেকক্ষণ টাইম পাস হচ্ছে, ইদ্রিস আলাইহিস সালামের কোনো পাত্তা নেই। আজরাইল আলাইহিস সালাম ডাকছে, ইদ্রিস ভাই, ইদ্রিস ভাই, আর ইদ্রিস ভাই কোনো খবর নাই। ইদ্রিস ভাই, ও নবী ইদ্রিস ভাই বেরিয়ে আসো। ইদ্রিস আলাইহিস সালাম বলছে মৃত্যু কবার হয় মানুষের? জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেহেশতের ভিতর থেকে ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ও আজরাইল তুমি একটা মানুষের কতবার জান কবজ করো? একবার। বলে আমি তো আমার জান একবার দিয়েছি, আজ যাব না। একবার জোরে বলুন না। জান তো আমার একবার কবজ করো, তুমি তো মানুষের জান তো একবারই কবজ করো। হ্যাঁ করি। আমার করেছো তো? হ্যাঁ করেছি। তাহলে আবার ডাকছেন কেন? যাব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কাছে সমস্ত উম্মতেরা যে বলবেন আপনি তো নবী ইদ্রিস, আল্লাহ পাক আপনার শান মান আল্লাহ দিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন ওই আমি গিয়েছিলাম আর আসিনি, হয়তো এ সম্পর্কে প্রশ্ন করতে পারে, আল্লাহ কিচ্ছু করতে পারবো না। যুবকেরা পাঠিয়ে দেয়া হবে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম পাঠিয়ে দেবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম পাঠিয়ে দেবে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দেবে ছেলে ইসমাঈলের কাছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পাঠিয়ে দেবে হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালামের কাছে। এক এক করে সব নবী ফেরা হয়ে যাবে। কোন নবী উম্মতের জন্য শাফাআত করতে চাইবে না। এমন সময় নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, ও নবী ঈসা
আল্লাহ আপনার দোয়াকে কবুল করে, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে। আপনি তো দুনিয়ার জমিন থেকে দোয়া করেছেন, আল্লাহ আমি নবী ঈসাকে নবী না বানিয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতে, আল্লাহ পাক আমি ঈসারও বেশি খুশি হতাম। আল্লাহ আপনার দোয়া তো কবুল করেছিলেন। ও নবী ঈসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, 33 বছর ধরে জমিনের উপরে আমি দাওয়াতের কাজ করেছি, কোন মানুষ ঈমান আনতে চায় না, বরঞ্চ আমাকে মার্ডার করার পরিকল্পনা করলে আল্লাহ পাক আমাকে হেফাজত করে আসমানে তুলিয়ে নিয়েছিলেন। আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আর নবী বলে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, কারণ এখন আমি গোলাম আখিরি নবীর উম্মাহ। একবার জোরে বলো, নবী বলার অধিকার আর আমার নেই তো? আমি তো ওর জন্য সাফায়াত কি করবো? জায়গা কেটে দিয়েছি তো। এখন আর নবী বলে দাবি করলে জুলুম করা হবে। তবে যাও, আমি একটি জায়গা তোমাদের দেখিয়ে দিতে পারি। ওই যে জায়গা সবুজ গম্বুজের নিচে শয়ন করছে, সবুজ গম্বুজের নিচে যিনি সিজদায় পড়ে রয়েছে উনি হলেন আজ এই ময়দানের মাহশরে, আজকের এই কিয়ামতের মাঠে মহাময়দানে যদি আল্লাহ কারুর কথা শ্রবণ করে, তিনি হলেন হাবিবুল্লাহ। যাও যাও ওখানে যাও, উনি যদি কিছুই করতে পারে, ওনার কথা যদি শোনে, আমার আল্লাহ শুনবে না তো কারুর কথা শুনবেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও। আল্লাহ নবীর কথা শুনে ছুটে মিলিয়ন মানুষগুলা আল্লাহ নবীকে ঘিরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সহ্য করতে পারি না এই কঠিন মহাময়দানে, এই বিরাট উত্তাপ, বিরাট যন্ত্রণা, বিরাট আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের আর নাই। আপনি আমাদের জন্য বিচার খাড়া করতে বলুন, মিজান শুরু করতে বলুন, মিজানের হিসাব। আল্লাহ পাকের হাবিব শোনা মাত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, হাবিব, ও আমার হাবিব, মাথা উঠান, মাথা সেটাকে নিচু করাবেন না। হাবিব আপনি মাথা তোলে, আপনি কি চান? এ রাব্বি আল্লাহ, এ রাব্বি আল্লাহ, ওগো আমার মাবুদ মাওলা, আপনি মিজানের পাল্লা, মিজানকে আপনি খাড়া করুন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আজকে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একটু জোরে হবে না? কি চান? আল্লাহ আপনি উম্মাত কষ্ট পাচ্ছে, উম্মাত কষ্ট পাচ্ছে, আপনি হিসাব শুরু করেন। হাবিব আপনি চাইছেন যখন হিসাবের পাল্লা শুরু হলো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতটা কোনটা চাইছেন? 50,000 বছরে, 40,000 বছরে, 20,000 বছরে, 10,000 বছরে, 500 বছরে, 50 বছরে, না সময় নামাজের ওয়াক্তের সমপরিমাণে? কোনটা? কোন কিয়ামতটা চাইছেন? এ
জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সালাসুন মিন কুন্না ফীহি ওয়াজাদা বিহি ওয়াজাদা ফীহিন্না হালাওয়াতুল ইসলাম মান কানা আল্লাহু ওয়া রাসূলিহি ওয়া উহিব্বা ইলাইহি ওয়া হাব্বু ইলাইহি মিম্মা ওয়াসিহু ওয়া হামা। আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইসলামের ভিতরে সেই হলো উত্তম, সেই হলো শ্রেষ্ঠ, বিষ্ণুতা উপলব্ধি করতে পারে যে পৃথিবীর জমিনে আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের স্বাদ, ঈমানের ইয়াকিন, ঈমানের স্বাদের উপরে নিজে ইস্তিকামাতের উপরে দৃঢ়তার সঙ্গে থাকতে পারে। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ইসলামটাকে আগে বোঝো, ইসলামকে মানো, ইসলামের মিষ্টতা, ইসলামের স্বাদ, তবেই তোমরা গ্রহণ করতে পারবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম, আর যা ইচ্ছা তাই করলাম, বাঁচতে পারবেন না। ইসলামের স্বাদ গ্রহণ করতে গেলে আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। নামাজ শুধু সেজদা করছেন, নামাজ হয়ে যাচ্ছে না, নামাজ সম্পর্কে জানুন, নামাজের স্বাদ গ্রহণ করতে পারবেন। মজা, নামাজের স্বাদ তবেই গ্রহণ করতে পারবেন, তবেই বুঝতে পারবেন নামাজে কি মজা। সাহাবায়ে কেরামেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে ইসলামের মজা, ঈমানের স্বাদ গ্রহণ করতে গেলে আল্লাহ এবং রাসূলকে সবার থেকে বেশি মহব্বত করতে শিখতে হবে। একবার জোরে বলো, সেটা আছে আমাদের? আছে? আমাদের ভিতরে নেই। পানির স্বাদ গ্রহণ করব, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পানির স্বাদ গ্রহণ করি, শরবতের স্বাদ গ্রহণ করি, তরি তরকার, ভাত, পোলোয়া, আপনার খিচুড়ি, বিরিয়ানি, বলেন না, কত রকমের রান্নার স্বাদ গ্রহণ করি, অথচ দাবি করছি মুসলমান। আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত রেখে যে স্বাদ পাওয়া যায় এখনো বুঝতে পারিনি। মজা বুঝতে পেরেছেন? কথা বলছেন না কেন? আমি হাদিস পাক থেকে বলছি, ঈমানের স্বাদ গ্রহণ করতে গেলে সর্বাধিক বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং রাসূলকে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? ঈমানের স্বাদ তবে পাবে, সবার থেকে বেশি মহব্বত করবে। ভাইকে শাসন করবেন আল্লাহর জন্য, মাকে শাসন করবেন আল্লাহর জন্য, আব্বাকে শাসন করবেন আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীকে শাসন করবেন আল্লাহর জন্য, মেয়েকে শাসন করবেন আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে ছেলেকে ভালোবাসবেন আল্লাহ রাসূলের জন্য, ছেলেকে শাসন করবেন আল্লাহ রাসূলের জন্য, তবে স্বাদ বুঝতে পারবেন। ব্যবসা করবেন আল্লাহ রাসূলের জন্য, বলে ভাই জানছে কিরকম বুঝতে পারিনি। ব্যবসা করুন, মাছের ব্যবসা করুন, চাষাবাদ করুন, সবজির ব্যবসা করুন, আপনার পাট ধনিয়ার ব্যবসা করুন, কি চালের ব্যবসা করুন, যে ব্যবসাই করছেন করুন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। বুঝাতে পারলেন? ব্যবসার মজা তবে বুঝতে পারবেন। হ্যাঁ লাভ করবেন, হ্যাঁ লাভ হবে না। কে বলেছে? সত্যের উপরে থাকলে আরো লাভ আল্লাহ পাক বেশি দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই লাভটা আল্লাহ পাক আপনাকে ভোগ করার তৌফিক দেয়। হকের উপরে টাকা রোজগার করবেন, আল্লাহ ভোগ করার তৌফিক দেবে। মিথ্যার আশ্রয় গ্রহণ করে টাকা রোজগার করবেন, ওই টাকা হুপ করে দেখবেন বিরাট বেড়ে গেছে, হপকা সব শেষে।
ও স্বাদ গ্রহণ করার ক্ষমতা নেই। হালাল জিনিসের মজা এরকম। 100 টাকার মাছটা 200 টাকা বিক্রি করতে চাইছেন, করুন, মিথ্যে কথা বলা যাবে না। আলোচনা বুঝতে পারেননি? আপনি বলুন খরিদ্দারের সঙ্গে, ভাই 200 টাকা হলে আমি দিতে পারবো। হ্যাঁ, 100 টাকার মাছ আপনি ক্রয় করে 200 টাকা বেচতেছেন, বেচবেন 200 টাকা আপনার নিয়ে, মাছের কাঁটা থেকে মাছ এনেছেন, এনে বেচবেন 200 টাকা নিয়ত করেছেন, বেচুন। বেচার সময় বলবেন যে ভাই 200 টাকা। ও যদি বলে না ভাই 150 টাকা দেব, না ভাই আমি পারবো না। কথা বুঝতে পারেন? মিথ্যে কথা বলা হলো। কিন্তু হচ্ছে কি, আল্লাহর কিরে, খোদার কিরে, এর কিরে, গোষ্ঠীর কিরে দিয়ে বলছে আমার 190 টাকা কেনা আছে, কেনা আছে 100 টাকা। দেখেছেন? রোজগার হলো 200 টাকায় খরিদ্দার কিনে নিয়ে গেল, তাহলে পার কেজিতে 100 টাকা করে লাভ করেছে। ওই লাভটা হালাল রাস্তায় হলো না, হারাম রাস্তায় হলো। কথা বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে। একটা মানুষ, একটা ছেলে আমাকে ভালোবাসে, একটা ছেলে আমাকে ভালোবাসে, ভাইজান আপনাকে খুব মহব্বত করি, মাশাআল্লাহ। কার জন্য? বলে আপনার ওই গলা ভালো, আপনার গলার জন্য আমি খুব মহব্বত। ও ভালোবাসার 1 পয়সা দাম নেই। ও ভালোবাসার 1 পয়সা দাম নেই। কেন ভাইজান? ভালোবাসতে গেলে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য বাসতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউকে ভালোবাসতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসুন। শত্রুতা করতে গেলেও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য শত্রুতা। ঝগড়া করা জায়েজ, হালাল। বন্ধুত্ব কেটে দেওয়া শরীয়তে জায়েজ, আল্লাহর জন্য, রাসূলের জন্য। বিবি স্বামী স্ত্রী অশান্তি করা জায়েজ, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ওই তরি তরকারি লবণ কম হয়ে গেছে, হলুদ বেশি হয়ে গেছে, তাই অশান্তি করবেন, চলবে না। এ কথা বুঝতে পারেনি বা? চলবে না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা, মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ওমান আহাব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ওমান ইয়াকরাহু আইয়ারজু ইলা কুফরি কামা ইয়াকরাহু আইয়ালকা ফিন্নার। ওয়া মাসাবিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ সন্তুষ্টির জন্য, পৃথিবীর জমিনে কাউকে তোমরা সে কাউকে ভালোবাসবে, আল্লাহ সন্তুষ্টির জন্যই ভালোবাসবে। আর সে কুফরিতে ফিরে যাওয়া, এই রূপ ঘৃণা করবে। সে যেমন অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া বা অগ্নিতে আগুনে পড়ে যাওয়া, যেমন পড়ে গেলে মানুষ সরকার হয়ে যায়, ঈমান আনার পরে আবার কুফরির দিকে ফিরে যেতে সে এতটাই ঘৃণা বোধ করবে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে ঈমান আনলে, ঈমানটাকে ধরে রাখতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলকে সবার ঊর্ধ্বে মহব্বত রাখতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করা শুধু নয়, ওটাকে ধরে রাখা আপনার দায়িত্ব। পৃথিবীর জমিনে আপনি টাকার মায়ায় পড়ে, সম্মানের মায়ায় পড়ে, ইজ্জতের মায়ায় পড়ে, আপনি বিবির মায়ায় পড়ে আল্লাহ আল্লাহ
রাসূলকে অনেহা করবেন, জাহান্নামের রাস্তা চুনে নেবে, আপনি ঈমানের স্বাদ কখনো পাবেন না। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ঈমানের স্বাদ যদি তোমরা গ্রহণ করতে চাও, আমি নবী জানিয়ে দিচ্ছি, আল্লাহ এবং রাসূলকে সবার থেকে বেশি মহব্বত করতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কুফরি, কুফরিটাকে এত ঘৃণা করবে মুসলমান যে ঈমানের স্বাদ পেয়েছে, তার সামনে কোনো কুফরি কথা বললো, একটা বলি করোনা, সত্যি করোনা এসেছিল যখন, করোনা আসতে সরকার এমন ভাবে ট্যাকেল করেছে, করোনা এমনি চলে গেছে। আলোচনা বুঝতে পারোনি?